হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এদিকে ভীষণ ভ্যাপসা গরম, একদম কোনো কিছুই যেন খেতে ভালো লাগে না। একবারের জিনিস দুবার যেন আর খেতে ভালো লাগছে না। তো আজ নিয়ে এসেছি আমি মটর ডালের বড়া। তো সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এখানে 250 গ্রাম মটর ডাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়েছি। এখানে 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা আর একটা বেশ বড় আলু কেটে নিয়েছি। মটর ডালটা প্রথমে পেস্ট করে নেব। শিলপাটায় আর যাচ্ছি না, একবারে সোজা মিক্সারে বেটে নেব। তো আদাটা দিয়ে দিচ্ছি, বেশ ভালো একটা গন্ধ বেরোবে। তারপরে দেখো আরও আমি জিনিসের সঙ্গে মেশাবো। তো মটর ডালটা আমি একদম পুরো বাটা হয়ে গেছে। এখানে দেখো হিং দিলাম। হিংটাই হচ্ছে বেশ ভালো লাগে, পেট ঠান্ডা করবে, সুন্দর একটা গন্ধও বেরোয়। আমি নুন, হিং, এখানে আদা, কাঁচা লঙ্কা আর কোনো মশলা এখানে আমি দেব না। একটু একটু সামান্য ফেটিয়ে নিলেই হবে, আর ভালো করে ফেটালে না হলেও চলবে, যেহেতু বড়া বেশ ভালোই লাগবে খেতে। এখানে একটু কাঁচা লঙ্কা, একটু আদাও নিয়ে নিচ্ছি, ওটা আমি শিলে বেটে নেব। যেহেতু আমি পোস্ত করেছি, অল্প পোস্ত করেছি, তো ওই জন্য শিলে বেটে নিচ্ছি, আর ডাল আমি বাটিনি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে এক এক করে মটর ডালের বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। এই মটর ডালের বড়া কিন্তু গরমেও কিন্তু ভালো লাগে খেতে, পেট ঠান্ডা করে। আর এমনকি মটর ডালের বড়া করে বেশ পান্তা ভাতের সঙ্গেও কিন্তু বেশ লাগে। মোটামুটি একটু লালচে লালচে হয়েছে, তারপরে আমি তুলে নিচ্ছি। যেহেতু আমি তরকারি করব, যদি ভাজা টাজা দিয়ে খেতাম বা পান্তা ভাতের সঙ্গে খেতাম, তাহলে এটা কড়া করে আমি ভেজে নিতাম বেশ লাল লাল করে। আর তরকারি করব, তো সেই জন্য খুব একটা ভাজার দরকার নেই। তো আবারও আমি দিয়ে দিচ্ছি কটা। তা মোটামুটি আমার সব এগুলো ভাজা হয়ে গেছে। এবার এক এক করে সব তুলে নেব। এবার এই তেলের ভেতরে আমি আলুটাও ভেজে নিচ্ছি। আলুটা দিলাম কেন, যেহেতু আমি আলুটা একটু ভালোবাসি, তাছাড়া এই বড়াটা দিলে একটু ছাড়া ছাড়া ভাব থাকে না, আলুটা দিলে যেন একটা মিক্স খেয়ে যায় সবজিতে, বেশ ভালো লাগে। এখানে আমি সাদা জিরে দিলাম আর তেজপাতা ফোড়ন দিলাম। তারপরে একটু আদা, কাঁচা লঙ্কা বাটা ওটা তেলের ওপরে দিয়ে দিলাম। বড় দেখে একটা টমেটো, সেটাও দিয়ে দিলাম। এখানে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। হলুদও দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে এবার এটাকে কষিয়ে নেব। এখানে জিরে ধনের গুঁড়ো আর একটু দিয়ে দিলাম। আর দেখো, খুব যে গাদা খানিক মশলা দিয়েছি তা না, খুব অল্প মশলা দিয়েছি, অল্প অল্প করে দিয়েছি। আর যেহেতু এটা আমার নিরামিষ হচ্ছে, আমার সোমবারে নিরামিষ হয়, তাই বন্ধুরা আমি একটু ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। আজ মঙ্গলবার, আর সোমবারে আমার নিরামিষ থাকে বলে কী আর করবো, যাই হোক একটা করে নিলে মানে সবাই খেতে পারবে, বা দুবার হয়ে যাবে, ওই জন্য একটু বেশি করে করলাম। বেশ, এবার দেখো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব এটাকে। এবার বেশ খানিক জল দিয়ে দিলাম। এই বড়াগুলো দিলে একদম জল টেনে নেবে, যেন বেশ জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে।
এক এক করে মটর ডালের বড়াগুলো দিয়ে দিলাম। এবার দেখো এখানে আমি 250 মটর ডাল নিয়েছি, কতগুলো বড়া হয়ে গেছে। একদম কড়াই ভরে গেছে আর বেশ টোপা টোপাও হয়ে গেছে বড়াগুলো, একদম নরম তুলতুলে হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এটা ভাত রুটি দুটোর সঙ্গেই চলে কিন্তু। আর এই গরমে এরকম নিরামিষ বানিয়ে খেয়ে নিতে পারো। দেখো 1 গামলা, 250 ডালে 1 গামলা বড়া আমার রেডি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।